আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। গত ভিডিওতে আমরা দেখেছি কিভাবে সুতা ধরতে হয়, কাঁটা ধরতে হয় এবং চেইন করতে হয়। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে সিঙ্গেল ক্রোশেট করতে হয়। তাহলে গত ভিডিওতে আমি দেখিয়েছি যে 10টা চেইন করেছি আমরা। তাহলে 10টা চেইনের প্রথম চেইনটি আমরা স্কিপ করব, মানে বাদ দিব। বাদ দিয়ে পরের চেইনটার মধ্যে দিয়ে কাঁটাটাকে ঢুকিয়ে আমরা সুতাটাকে নিয়ে আসব। তাহলে আমাদের কাঁটার মধ্যে 2টি লুপ থাকবে, যেমনটা দেখতে পাচ্ছি। সুতাটা টান দিয়ে নিয়ে আসলাম, 2টা লুপ হলো। সেই 2টা লুপের মধ্যে আমরা আবার সুতাটাকে প্যাঁচ দিয়ে কাঁটার সাহায্যে টান দিয়ে নিয়ে আসব। তাহলে আমাদের একটা সিঙ্গেল ক্রোশেট হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা সিঙ্গেল ক্রোশেট হয়ে গেল। এভাবে আমরা পরবর্তী সিঙ্গেল ক্রোশেটগুলো করব। আমি আবারও দেখিয়ে দিচ্ছি। কাঁটাটাকে আমরা চেনের ভিতর দিয়ে ঢুকালাম, ঢুকিয়ে চেন সুতাটাকে টান দিয়ে নিয়ে আসলাম। 2টা লুপ হলো, 2টা লুপের মধ্যে দিয়ে কাঁটাটা নিয়ে আবার সুতাটাকে প্যাঁচ দিয়ে নিয়ে এসে আমরা 2টা লুপের মাথা দিয়ে ঢুকিয়ে দিব, লুপের ভিতর দিয়ে ঢুকিয়ে দিব। তাহলে আমাদের একটা সিঙ্গেল ক্রোশেট হয়ে যাবে। এভাবে আমরা যতগুলো চেইন আছে ততগুলো চেইনের মধ্যে আমরা সিঙ্গেল ক্রোশেট করব। এটাকে বলে সিঙ্গেল ক্রোশেট। আমরা পরবর্তী যখন যে প্রজেক্টটি করব না কেন, তখন যখন সিঙ্গেল ক্রোশেট দরকার হবে, তখন আমরা এভাবেই করব প্রত্যেকটা সিঙ্গেল ক্রোশেট। কাঁটাটা কোনো রকমের সুতা প্যাঁচ না দিয়ে পরবর্তী চেন দিয়ে ঢুকিয়ে সুতাটাকে টান দিয়ে নিয়ে এসে 2টা লুপ হবে, তার মধ্যে দিয়ে আবার সুতাটাকে প্যাঁচ দিয়ে নিয়ে আসতে হবে। এভাবেই আমরা প্রত্যেকটা সিঙ্গেল ক্রোশেট করব। তাহলে আজকে সিঙ্গেল ক্রোশেট কীভাবে করতে হয় শিখলাম। পরবর্তী ভিডিওতে আমরা হাফ ডাবল ক্রোশেট, ডবল ক্রোশেট এগুলো শিখব। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ভিডিওটি শেয়ার করে দিবেন। আর কি আপনারা শিখতে চান তা কমেন্টস করে জানাবেন। আর আমার পেজটাতে একটা লাইক দিয়ে রাখবেন। তাহলে আপনারা প্রত্যেকটা ভিডিও দেখতে পারবেন আর আপডেট পাবেন। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেটাও সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।